তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিনই তা বলে। তাদের চোখে তিনি ফজা পাগল, কেউ তাকে দেখে হাসেন, কেউ আবার অবহেলার চোখে পাশ কাটিয়ে যান। কিন্তু এই মানুষটির চোখে মুখে উঠে আসে মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার ইতিহাস আর দেশের প্রতি ভালোবাসার কথা। তখন যেন বদলে যায় পুরো চিত্র। যাকে অনেকে পাগল বলে এড়িয়ে যান, তিনি যেন বুকের ভেতর আগলে রেখেছেন মুক্তিযুদ্ধের চেতনা। কথায় কথায় তিনি স্মরণ করেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস আর সেই সময়ের আত্মত্যাগের কথা। তার কাছে দেশ ও মুক্তিযুদ্ধের চেতনা কোনো আনুষ্ঠানিক পরিচয় নয়, বরং গভীর এক বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকে নিজের মতো করে কথা বলেন, প্রতিবাদ করেন এবং সোচ্চার হন। কে এই মানুষটি, কেনই বা তাকে এই নামে ডাকে, কিভাবে তার জীবনের সঙ্গে জড়িয়ে গেল মুক্তিযুদ্ধের চেতনা, আর তার কথার আড়ালে লুকিয়ে থাকা গল্পটাই বাকি। এই মানুষটিকে ঘিরে রয়েছে এমন কিছু ঘটনা, এমন কিছু অধ্যায় যা জানলে হয়তো তাকে শুধু পাগল বলে সহজেই বিচার করার আগে একবার ভাবতে হবে। কারণ তার রাজনৈতিক জীবনও কম ঘটনাবহুল নয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতার জন্য লড়াই করার পাশাপাশি তিনি সক্রিয় ছিলেন রাজনীতির মাঠেও। জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করেছেন, জনগণের প্রতিনিধিত্ব করেছেন এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কোন সময় কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, কোন দলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, কতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং রাজনৈতিক জীবনে বিভিন্ন বাঁকে বাঁকে কি অবস্থান নিয়েছেন, এসব মিলিয়ে তার রাজনৈতিক পথ চলা যেন এক দীর্ঘ বৈচিত্র্যময় অধ্যায়। তবে রাজনৈতিক পরিচয় যতই পরিবর্তন আসুক, একটি জায়গায় যেন তিনি বারবার অটল ছিলেন, মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার গভীর ভালোবাসা এবং দেশের মানুষের প্রতি তার টান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে কতটা ধারণ করতেন, শেখ মুজিবুর রহমানকে কতটা ভালোবাসতেন, মুক্তিযুদ্ধের প্রতি তার শ্রদ্ধা কতটা গভীর ছিল এবং দেশের জন্য নিজের রাজনৈতিক জীবনকে কিভাবে কাজে লাগিয়েছেন, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে তার জীবনের নানা অজানা অধ্যায়। তাই ফজা পাগল নামে পরিচিত এই মানুষটির গল্প শুধু একজন ব্যতিক্রমী মানুষের গল্প নয়, এটি একজন মুক্তিযোদ্ধার গল্প, একজন রাজনৈতিক কর্মীর গল্প, একজন জনপ্রতিনিধির গল্প।